এখানে একটা প্রশ্ন আছে, আজহারির মাথা আনলে 10 লাখ টাকা পুরস্কার, এক পিসাব বলছে। এটা নিয়ে কথা বলছি, আর বলতে চাই না। তবে একটা কথা বলি, শোনেন, কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কি খুব ভালো লক্ষণ? এটা তো আবু জাহিল আবুল রাহাবরা করছে রাসূলুল্লাহর ব্যাপারে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে এনে দিতে পারে 100 লাল ওট। কয়শো লাল ওট? আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথা এনে দিতে পারলে এটা ঘোষণা এরকম হয়েছে? তাহলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে, আপনারা বলেন, আমি বলবো না, কোন মুমিন কোন মুত্তাকি কখনো এই ধরনের ঘোষণা দিতে পারে না। এটা কাফের দিছিল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তারা ঘোষণা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছে মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 লাল ওট দেওয়া হবে। ন্যাঙ্গা তরবারি বুঝেন তো, যেটা কবরের থেকে বাইর কইরা ন্যাঙ্গা তরবারি নিয়া রওনা দিছে ওমর, রাসূলুল্লাহর কল্লা নিয়ে আসবে, 100 লাল ওট পাবে। সোজা কথা নয়, সবচেয়ে দামি ওট। কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই সুবহানাল্লাহ বলবেন না। সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মুশরিকের কাজ, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। সে যদি অন্যায় করেও আপনি যদি মুত্তাকি হইতেন, তার জন্য হয় আপনি দোয়া করতেন, নতুবা তার সাথে কথা বলতেন। কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন, তা আপনার কি মাথা ঠিক আছে মিয়া? না, মূলত এটা না, মূলত হলো হিংসা, বুঝছেননি? কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ, এখন তো থামছেন। হারি বাপরি, গ্রামে গঞ্জে যেখানে গেছি হুজুর আজহারিরে একটু দাওয়াত দিয়ে দেন, এখন আর কয় না, ডরাইছে। কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না। আপনি 8 দিন যে মাহফিল করছে, আপনি জানেন তাদের বাজেট ছিল 2 কোটি টাকা, 2 কোটির উপরে তাদের খরচ হয়েছে। আপনি কি মাহফিল করবেন আজহারিরে দিয়ে? কয় কোটি? 2 কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য। এটা কি সহজ? তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে, লাভ নাই। সকালবেলা সূর্য উদিত হইলে সামসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই, তো তাতে আসে যায় কি? আপনাকে আমি একটা কথা বলি, আমি আবেগে কথা বলি না, বাস্তবতা নিরিখে কথা বলি, যেটা লজিক। পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে, আজহারির চেয়ে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পৃথিবীতে কোন দেশে এত বড় মাহফিল হইতে দেখছেন 15 লাখ মানুষ? হজ সেটা ভিন্ন জিনিস, ইজতেমা সেটা ভিন্ন জিনিস। ইজতেমাতে তো সবাই যায় দোয়া আনার জন্য, সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যে জমে ইজতেমা, তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে না? কিন্তু আজহারির মাহফিল মানে একটা বিরাট কিছু। আমি আজহারিরে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না। আপনি দেখতেছেন বাস্তবতা, তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুঃখে? তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে, সেটা হলো আজহারির বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং, একটু যুবকদেরকে ভয় পাইয়েন। কারণ আপনারা এয়ারপোর্টে পাইলেও গণদোলাই দিব। আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন, আপনি টের পান না। ওই যে বিচারপতি মানিক্যের যেই দশা হইছে, আপনারও সেই দশা হবে। কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানের স্বপ্ন দীক্ষা কোনো কি নাই। আজহারি এদেশের জন্য মডেল, একজনই আল্লাহ বানাইছে। কয়জন? যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায়। আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন, সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য। এখন আজহারি আমাদের জন্য পারফেক্ট। সে মডেল। সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয়? তো আপনার সমস্যাটা কি? 15 লক্ষ মানুষ কোন মাহফিলে হয়, আপনি এটা সোজা মনে, তাও এটা আমরা বলি নাই, বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা, প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে 15 লাখের উপরে মানুষ হয়েছে। আপনার মাহফিলের মধ্যে 4 জন 5 জন হয় না, আপনি জিলাপি দিয়ে সারাদিন বয়া রাখেন, আপনি হাতের কল লাইন না দিলে 10 লাখ টাকা, তা আপনার কাছে 10 লাখ টাকাই আছে। একটা প্রশ্ন আসছে, ক্রিকেট খেলার স্টেডিয়ামে বসে তাকবীর দেওয়াটা ইসলাম কত